My dear student of class 9, all of you are welcome to our BABS online tutorial. Today I am Jahidul Islam. Today I will discuss a very important topics of your class, transformation of sentence. এর মধ্যে যে ডিগ্রিগুলো আছে, ডিগ্রি বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-এ পড়ো তাদের ক্লাস 8-এ ডিগ্রিটা ছিল না, কিন্তু 6-7 অনেক স্কুলেই থাকে। আবার 8-এ সরকার যেহেতু সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, সেহেতু তোমরা 8-এ আর ডিগ্রি পড়োনি, যার কারণে তোমরা ডিগ্রিটা ভুলে যেতে পারো। তার কারণে আমি একদম শুরু থেকে আলোচনা করব 6-7 লেভেল থেকেই, যাতে তোমরা 8-এ যদি ভুলে যেও থাকো, ক্লাস 9-এ এসে এখন আবার ডিগ্রিটার সাথে পরিচিত হতে পারবা। ডিগ্রি এর আরেকটি নাম হলো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। আমরা জানি যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি 3 প্রকারের হয়ে থাকে। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে কখনো কখনো সুপারলেটিভ থেকে পজিটিভ আসে, অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ আসে, অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ আসে। তাহলে ভ্যারিয়েশনটা অনেক বেশি, যদিও পরীক্ষায় তোমাদের 1টা বা 2টা আসে ডিগ্রিতে। তোমাদের কোশ্চেন আইটেম 6-এ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 6 নম্বরে 1টা অথবা 2টা ডিগ্রি আসে, কিন্তু ডিগ্রির ভ্যারিয়েশনটা অনেক ব্যাপক। তাহলে লক্ষ্য করো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আগে আমাদের বুঝতে হবে যে অ্যাডজেক্টিভের যে 3টা ফর্ম আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমরা যদি দেখি যে অ্যাডজেক্টিভ বা পজিটিভ ফর্মে আছে, তাহলে ভাববো সেটা পজিটিভ ডিগ্রি। যদি দেখি অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ফর্মে আছে, তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি। যদি দেখি অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ফর্মে আছে, সেটা অ্যাডজেক্টিভ, তাহলে বুঝবো সুপারলেটিভ ডিগ্রি। দেখো, কিছু কিছু রুলস আছে যে আমরা কিভাবে পরিবর্তন করব। গ্রেড সাধারণত ইয়ার যোগ করে কম্পারেটিভ হয়, ইএসটি যোগ করে সুপারলেটিভ হয়। কিন্তু কোনো পজিটিভ ডিগ্রির লাস্টে যদি একটা কনসোনান্ট থাকে, তারা যদি একটা ভাওয়েল থাকে, তাহলে যখন ইয়ার অথবা ইএসটি যোগ করবো, তাহলে লাস্টে শেষের যে কনসোনান্টটি আছে সেটা রিপিট হয়। যেমন বিগ একটা জি ছিল, এখানে বিগার, বিগেস্ট। আবার যদি কোনো পজিটিভের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে লাস্টে ই থাকে, তাহলে শুধু আর যোগ করে কম্পারেটিভ, এসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যাবে। যেমন লার্জ ই ছিল, লার্জার, লার্জেস্ট। আবার যদি লাস্টে ওয়াই থাকে, তার আগে কনসোনান্ট থাকে, তাহলে ওয়াইটা উঠে তার বদলে আই হয়। যেমন প্রিটি, পিআর টিটি ওয়াই, প্রিটি, প্রিটিআর। ওয়াইয়ের বদলে আই হয়েছে, ইয়ার হয়েছে, তারপরে ওয়াইয়ের বদলে আই, তারপর ইএসটি হয়েছে। আর যদি 2 সিলেবেলের অধিক থাকে, 2 সিলেবেলের অধিক থাকে, বড় শব্দ থাকে, তাহলে আমরা মোট যোগ করে কম্পারেটিভ করতে পারি, মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে পারি। যেমন রিনাউন্ড, রিনাউন্ডেড, মোর রিনাউন্ডেড, মোস্ট রিনাউন্ডেড। আবার কিছু কিছু আছে কোনো রুলসের মধ্যে পড়ে না, এটা আমাদের মুখস্থ করতে হবে। যেমন গুড, বেটার, বেস্ট। ব্যাড অথবা ইভিল, ওর্স, ওর্স্ট। মেনি অথবা মাস যদি হয়, এর কম্পারেটিভ ফর্মটা হলো মোর, সুপারলেটিভ ফর্মটা হলো মোস্ট। তাহলে আমরা সুবিধার জন্য আমরা পজিটিভ ডিগ্রিটাকে আমরা একটা শর্ট ফর্ম নাম দিলাম। এটাকে নাম দিব আমরা ADJ1, মানে অ্যাডজেক্টিভের 1 নম্বর ফর্ম। আমরা এটাকে নাম দিব ADJ2, অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম। আমরা এটাকে নাম দেবো সুপারলেটিভকে ADJ3, অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম। কারণ আমরা গঠনের সুবিধার জন্য আমরা যখন স্ট্রাকচারগুলো লিখবো শর্ট ফর্মে, তখন আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ না লিখে আমরা অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2, অ্যাডজেক্টিভ 3 এভাবে লিখলে আমাদের যখন স্ট্রাকচারটা লিখবো তখন সুবিধা হবে। এবার চলো আমরা একটু আলোচনায় চলে যাই যে হাউ মেনি টাইপস অফ পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স কয় ধরনের হতে পারে? আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ চেঞ্জ করব। তার আগে পজিটিভ সেন্টেন্সটা কয় ধরনের হতে পারে সেটা আমরা একটু জেনে নেই। লক্ষ্য করো, ডিফারেন্ট টাইপস অফ পজিটিভ সেন্টেন্স, বিভিন্ন ধরনের পজিটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, তামিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস। তামিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস। এখানে লক্ষ্য করো, আমরা অ্যাডজেক্টিভ কি আছে? গুড। তাহলে আমরা এটা দেখে বুঝলাম যে এটা পজিটিভ সেন্টেন্স। আবার নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তামিম। এটাও কিন্তু গুডটা অ্যাডজেক্টিভটা এখানে কি আছে? পজিটিভ আছে, তাহলে এটাও পজিটিভ সেন্টেন্স। আবার ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ তামিম, এখানেও কিন্তু গুড, তাহলে এটাও কিন্তু পজিটিভ সেন্টেন্স, কারণ অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্মে আছে। আবার তামিম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রক, তামিম রকের মতোই শক্তিশালী, তাহলে এখানে স্ট্রং, এটাও পজিটিভ আছে। তাহলে পজিটিভ সেন্টেন্স কিন্তু 4টার স্ট্রাকচার 4 ধরনের। এখন আমরা যদি একটু এই সেন্টেন্সটাকে আমরা একটু স্ট্রাকচারে সাজাই,
এই তামিম এটাকে আমরা বলবো NP1, নাউন বা প্রোনাউন 1 অথবা নাউন ফ্রেজ 1, প্লাস ইসটা হলো ভার্ব, সেটা বিভাগ হোক আর মূল ভার্ব হোক, আমরা এটাকে লিখলাম ভার্ব। তারপর কি লিখলাম, এখানে আছে এ, কখনো এ থাকতে পারে কখনো এন থাকতে পারে, প্লাস কি আছে দেখো এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের কি আছে 1 নম্বর ফর্ম ADJ1, গুড, অ্যাডজেক্টিভ 1। তারপর NP2 নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ 2। তারপর এক্সটেনশন বা এটা বাকি অংশ বলবো আমরা, এক্সটেনশন EXTENSION, এক্সটেনশন বা বাংলায় বাকি অংশ, বাকি অংশ, বাকি অংশ। এখন লক্ষ্য করো, আমরা এই সেন্টেন্সটাকে যদি কম্পারেটিভে নিয়ে যাই, যদি আমরা এটাকে কম্পারেটিভ করি, কম্পারেটিভ করলাম, তাহলে কি হয়? কম্পারেটিভ করলে আমরা এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করব। তাহলে দেখো, তামিম ইজ এ গুড বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা কম্পারেটিভ করলে NP1 এর জায়গায় থাকবে TAMIM, তামিম, বিভাগ থাকবে ইজ, তারপর কি হবে গুডের কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ 2, গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার, BETTER, বেটার। তারপরে দেন এনি আদার লাগবে, কি লাগবে, এটা স্ট্রাকচারই আছে, দেন এনি আদার বয় ইন দা ক্লাস। তাহলে কি, তামিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। এটাকে যদি আমরা সুপারলেটিভ করি কি হবে, তামিম TAMIM, তামিম ইজ, সুপারলেটিভ লিখতে একটা দি লাগবে, কি লাগবে, দা, তামিম ইজ দা গুড, বেটার, বেস্ট, বেস্ট বয় ইন দা ক্লাস, CLASS, ক্লাস। এখন লক্ষ্য করো, তামিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা কম্পারেটিভ হয়ে গেল, তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভ হলো। তাহলে এখানে স্ট্রাকচারটা তুমি যদি লেখো, এই স্ট্রাকচারটা কি হবে, NP1 এর জায়গায় হলো প্লাস, তুমি বসালা ভার্ব, প্লাস অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম বসালা, প্লাস দেন এনি আদার, প্লাস দেন এনি আদার, প্লাস এক্সটেনশন EX প্লাস NP2 প্লাস এক্সটেনশন। সংক্ষেপে তুমি এই গঠনটা তুমি লিখতে পারো যে এই রকম সেন্টেন্স থাকলে পজিটিভ থেকে কম্পারেটিভ করে স্ট্রাকচারটা এই ধরনের। আবার এখানে কি আমরা আনলাম, প্রথমে NP1 আনলাম স্ট্রাকচার, NP1 প্লাস ভার্ব প্লাস দা আনলা, তারপর আনলা ADJ3 অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম, তারপরে NP2 প্লাস এক্সটেনশন EXT। তাহলে এই হলো স্ট্রাকচার। এবার দেখো অন্য একটা সেন্টেন্স, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তামিম। এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে প্রথমে তোমার NP2, এই তামিম হলো এখানে NP2, এই NP2টা সামনে চলে আসবে, NP2টা সামনে চলে আসবে, তাহলে হবে TAMIM, তামিম, তারপরে ভার্ব হলো এখানে ইজ, তামিম ইজ বেটার, BETTER, বেটার, গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, তারপরে দেন এনি আদার বয় ইন দা ক্লাস। এবার লক্ষ্য করো, এটাকে যদি আমরা সুপারলেটিভ করি, সুপারলেটিভ যদি করি, তাহলে তামিম TAMIM, তামিম ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। এরপর দেখো, ভেরি ফিউ দিয়েও পজিটিভ সেন্টেন্স হয়, ভেরি ফিউ থাকলে সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও প্লুরাল হয়। এটাকে আমরা কিভাবে কম্পারেটিভ করব? যদি ভেরি ফিউ থাকে, কি থাকে, আবার NP2 সামনে আসবে, তামিম TAMIM, তামিম ইজ
দেখো বেটার গুডের কম্পারেটিভ ফর্ম বেটার দেন, এখানে দেন এনি আদারের জায়গায় দেন মোস্ট আদার হবে, দেন মোস্ট আদার বা দেন মেনি আদার, দেন মোস্ট আদার, এখানে ছিল দেন এনি আদার, এখানে হলো দেন মোস্ট আদার। তারপরে বয়েজ সাবজেক্টটা প্লুরাল হবে, NP1টা প্লুরাল হবে, বয়েজ ইন দা ক্লাস। এবার লক্ষ্য করো যদি এই সেন্টেন্সটা হয় সুপারলেটিভ, যদি করি আমরা SUP সুপারলেটিভ, তাহলে কি হবে TAMIM, তামিম ইজ দা বেস্ট। বয়েজ BOYS, বয়েজ ইন দা, তামিম ইজ এখানে অন অফ দা চলে আসবে, যেহেতু ভেরি ফিউ, তামিম ইজ শুধু দা না, অন অফ দা, তামিম ইজ অন অফ দা বেস্ট বয়েজ ইন দা ক্লাস। তাহলে দেখো যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভ করতে হলে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ করতে হলে অন অফ দা আসবে, কি আসবে অন অফ দা আসবে। এবার যে সেন্টেন্সটা এটাকে শুধু কম্পারেটিভ করা যাবে, এখান থেকে সুপারলেটিভ করা যাবে না। যদি দুইজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝায় তাহলে কিভাবে কম্পারেটিভ করতে হবে, তামিম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রক, তামিম রকের মতোই স্ট্রং। এখানে তুমি কম্পারেটিভ করতে হলে দেখো রক ইজ, তখন একটা নট আনতে হবে, নট স্ট্রঙ্গার, স্ট্রং এর কম্পারেটিভ ফর্ম STRONGER, স্ট্রঙ্গার দেন তামিম TAMIM। এটা হলো সিম্পল স্ট্রাকচার, এটাকে সুপারলেটিভ করা যায় না। এই জন্য মাত্র যদি শুধুমাত্র দুইজন ব্যক্তির মধ্যে তুলনা থাকে অ্যাজ স্ট্রং অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ থাকে, তাহলে এই রুলসটা রক ইজ নট অ্যাজ স্ট্রঙ্গার, রক ইজ নট স্ট্রঙ্গার দেন তামিম। তাহলে এ হলো আমরা কি করলাম, সিম্পল স্ট্রাকচারগুলো দেখালাম পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ ও সুপারলেটিভ করা যায়। এখন আমরা দেখব যে কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ও পজিটিভ করা যায়। আমরা একটু মুছে ফেললাম আমরা কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ ও কম্পারেটিভ করা যায়। সুপারলেটিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা শুধু দ্বিযুক্ত সুপারলেটিভ সেন্টেন্স আর একটা হলো অন অফ দা যুক্ত সুপারলেটিভ সেন্টেন্স, যে SUPERLATIV, সুপারলেটিভ টু COMPARATIV, কম্পারেটিভ অ্যান্ড পজিটিভ POSITIV, পজিটিভ। লক্ষ্য করো আমি একটা সেন্টেন্স লিখি SHAKESPEAR, Shakespeare is one of the Shakespeare is the greatest, GREATEST, greatest dramatist, DRAMATIST, dramatist in the world, WORLD, world। দেখো শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, শেক্সপিয়ার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নাট্যকার। এখানে যেহেতু দা আছে এবং অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্মটা আছে, সুপারলেটিভ ফর্মটা আছে, সেহেতু আমরা কি ভাববো, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে এই সেন্টেন্সটার আগে আমরা স্ট্রাকচারটা করি, এটাকে বলবো আমরা স্ট্রাকচার NP1, নাউন বা প্রোনাউন অন, তারপর ইজ হলো ভার্ব প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম, প্লাস NP2 প্লাস বাকি অংশ বা এক্সটেনশন EXT সংক্ষেপে বাকি অংশ। এখন লক্ষ্য করো এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে, NP1 এর জায়গায় থাকবে SHAKESPEAR, শেক্সপিয়ার ইজ, দেয়া থাকবে না, কম্পারেটিভে দা উঠে যাবে, গ্রেট অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম আসবে, তাহলে GREATER, শেক্সপিয়ার ইজ গ্রেটার দেন এনি আদার dramatist, DRAMATIST, dramatist in the world, WORLD,
আর এল ডি ওয়ার্ল্ড। তাহলে কি হলো, শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি আদার ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে স্ট্রাকচারটা কি হলো দেখো, প্রথমে NP2 আনলাম প্লাস ভার বাংলাম, ভার হল ইজ প্লাস ADJ2 আনলাম অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম প্লাস দেন এনি আদার আনলাম, তারপর NP2 আনলাম প্লাস এক্সটেনশন বাকি অংশ। তাহলে এটা হলো কম্পারেটিভের স্ট্রাকচার। এবার লক্ষ্য করো, যদি এটাকে পজিটিভ করি, এই সেন্টেন্সটাকে যদি পজিটিভ করি তাহলে কি হবে, তাহলে NP2টা আগে চলে আসবে। তাহলে আমরা প্রথমে কি করব, নো আদার বা ভেরি ফিউ দেবো। যেহেতু এখানে শুধু দা ছিল সেন্টেন্সটায়, সেহেতু আমরা নো আদার দেবো। কি দেবো, নো আদার, তারপর NP2 হলো ড্রামাটিস্ট, DRA, ড্রামাটিস্ট মানে নাট্যকার, DRAMATIST, নো আদার ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, no other dramatist in the world is as great as Shakespeare, SHAKESPEAR। তাহলে কি হলো, no other dramatist in the world is as great as Shakespeare। তাহলে স্ট্রাকচারটা কি হলো কম্পারেটিভের, no other প্লাস NP2 প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ প্লাস ভার, ইজ হলো ভার, VRB ভার, প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের 1 নম্বর ফর্ম আনলাম গ্রেট, অ্যাডজেক্টিভ 1 প্লাস অ্যাজ প্লাস NP1। এভাবে যদি তুমি সাজাও নাউন বা প্রোনাউন নাউন, তাহলে তুমি সুপারলেটিভ থেকে এই স্ট্রাকচারটা ফলো করে পজিটিভ করতে পারবা। তাহলে এখানে আমরা 3টা স্ট্রাকচার পেলাম। এরকম যদি সুপারলেটিভ থাকে শুধু দা যুক্ত, কম্পারেটিভ করার সময় এই স্ট্রাকচারটা ফলো করবো আমরা, পজিটিভ করার সময় নো আদার এই স্ট্রাকচারটা ফলো করব। এবার লক্ষ্য করো, দ্বিতীয় টাইপের যেটা আছে, যদি অনব্দ যুক্ত কি থাকে, সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রি যদি অনব্দ থাকে, যেমন নজরুল NAZR, even Nazrul is one of the greatest, GREATEST, greatest POETS poets in BANGLA বাংলা লিটারেচার, অথবা ইন বাংলাদেশ লিখলাম BNGLA DESS দেশ। নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন বাংলাদেশ। এটাকে দেখো অন অফ দ্য যুক্ত, এটাকে যদি আমরা কম্পারেটিভ করি অন অফ দ্য যুক্ত, তাহলে এটাকে কম্পারেটিভ করলে হবে ভেরি ফিউ, এখানে NP2 জায়গায় NP2 থাকবে NAZRUL, নজরুল ইজ, তারপর গ্রেটের কম্পারেটিভ ফর্ম GREATER, গ্রেটার, তারপর দেন এনি আদারের বদলে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার POETS পোয়েটস ইন বাংলাদেশ, BANG LLA DESS বাংলাদেশ। এখন লক্ষ্য করো এখানে স্ট্রাকচারটা কি হলো, প্রথমে আমরা এই যে স্ট্রাকচার ছিল, প্রথমে NP1 প্লাস ভার্ব ছিল ইজ, প্লাস অন অফ দা ছিল, অন অফ দা ছিল, প্লাস ছিল ADJ3 প্লাস ছিল NP2 এবং সেটা ছিল প্লুরাল, কি ছিল প্লুরাল, প্লাস এক্সটেনশন EXT। তাহলে এই স্ট্রাকচারটা কম্পারেটিভ স্ট্রাকচার কি হলো, এখানে NP1 NP1 এর জায়গায় ছিল প্লাস ভার্ব বসালাম প্লাস ADJ2 বসালাম অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম প্লাস দেন মোস্ট আদার প্লাস NP2 প্লাস এক্সটেনশন EXT। এই স্ট্রাকচার ফলো করে তোমরা করতে পারবে। এবার পজিটিভ যদি করি POSITIV, পজিটিভ যদি করি তাহলে কি হবে, এখানে ভেরি ফিউ দিয়ে করতে হবে। যদি অনব্দ থাকে সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে আমরা এখানে ভেরি ফিউ দিয়ে পজিটিভ করব। তাহলে ভেরি ফিউ, NP2 ছিল পোয়েটস, POETS পোয়েটস, এক্সটেনশন ছিল ইন
BANG বাং, LLRDESS বাংলাদেশ। তারপর ভাবটা আমরা প্লুরাল দেবো, কি দেবো? প্লুরাল। আর হবে ইজ ছিল সেন্টেন্স, এখানে দেখতে হবে আর অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল, NAZRUL। তাহলে দেখো স্ট্রাকচারটা কি হলো? পজিটিভে প্রথমে আনলাম ভেরি ফিউ প্লাস NP টু প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ প্লাস ভার্বটা কি? প্লুরাল, PL প্লুরাল ভার্বটা আনলাম প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভে 1 নম্বর ফর্ম প্লাস অ্যাজ প্লাস NP1। তাহলে এই দুই ধরনের সুপারলেটিভ সেন্টেন্স, একটা হলো কি শুধু দাযুক্ত আর একটা হলো অন অফ দাযুক্ত। তাহলে যদি অন অফ দাযুক্ত সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করে কম্পারেটিভ এবং এই স্ট্রাকচারটা ফলো করে পজিটিভ করতে পারবো। তাহলে তোমরা কি করবা? স্ট্রাকচারগুলো, উদাহরণ বেশি দেখার দরকার নেই, আমরা একটা উদাহরণ দেখালাম, কিন্তু তোমরা গঠনগুলো স্ট্রাকচারগুলো লিখে খাতায় মুখস্থ করো। স্ট্রাকচারগুলো যদি তুমি একটা স্ট্রাকচার বুঝে যদি করো তাহলে তোমার হাজার তোমার এক্সাম্পল করা লাগবে না, তুমি এই একটা এক্সাম্পল করে এই স্ট্রাকচার অবলম্বন করে যে কোনো সেন্টেন্স পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ নিতে পারবা, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ ও কম্পারেটিভে নিতে পারবা। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। See you again. That's all for today. See you again. Allah Hafiz.